কোরবানির ঈদের দিনের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো কোরবানির পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা। ঈদ উল ফিত্রে যেরকম ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে মিষ্টিমুখ করে খেজুর ইত্যাদি খেয়ে যাওয়া সুন্নাহ, ঈদ উল ফিত্রে হলো তার উল্টা, কোরবানির পশুর গোশত খেয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন বলে মুসনাদ আহমদের একটি হাদিসে আমরা জানতে পারি, আরো বিভিন্ন হাদিস থেকে বিষয়টি প্রমাণিত। তবে এখানে কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা হলো, যদি কোনো কারণে কোরবানির পশুর গোশত প্রস্তুত হতে হতে অনেক দেরি হয়ে যায় আর আমি এ ফাঁকে অন্য খাবার গ্রহণ করে ফেলি, তাহলে এর ফলে কোনো গুনাহ হবে না। এবং নিজেকে অনেক বেশি কষ্ট দিয়ে একেবারে বিকেল পর্যন্ত বা দুপুরের পর পর্যন্ত, বিশেষ করে ডায়াবেটিসের রোগী সহ অনেকে আছেন যাদের জন্য অনেক অসুবিধার কারণ হতে পারে, তারা নিজেকে কষ্ট করে এটা করাটা জরুরি না। তবে হ্যাঁ, করতে পারলে অবশ্যই ভালো, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহ। কোরবানির পশুর গোশতকে দিনের প্রথম খাবার হিসেবে গ্রহণ করলে কেমন যেন আল্লাহর হাদিয়া, আল্লাহর মেহমানদারিকে বা আল্লাহর উপঢৌকনটাকে, উপহারটাকে আমি সেটার জন্য নিজেকে প্রস্তুত করলাম, আগে থেকে না খেয়ে থাকলাম, সেটার প্রতি একটা আকর্ষণ তৈরি হলো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পক্ষ থেকে আমাদেরকে হাদিয়া দেওয়া হলো, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ যে আমাদেরকে দিলেন খেতে, সেটাকে সম্মান দেখানো হলো এবং সেটার প্রতি একটা শ্রদ্ধার প্রকাশ হলো। সব মিলিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে মাথায় রেখে প্রথম খাবার হিসেবে এটাকে গ্রহণ করা উত্তম। যৌথভাবে যদি কোরবানি করেন, গরুতে যেমন একাধিক ব্যক্তি কোরবানি করেন, তাহলে সেক্ষেত্রে পুরো গোশত বন্টন করার আগে গোশতের কিছু অংশ সমান হারে বন্টন করে তারা রান্না করে খেয়ে নিতে পারেন। তারপরে শেষে অন্য যে গোশতগুলো রয়েছে সেগুলোকে তারা বন্টন করতে পারেন, এতেও কোনো অসুবিধা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিটি সুন্নাহকে গুরুত্বের সাথে সুন্দরভাবে, সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন।